আজকে তোমাদের নিয়ে এসেছি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দিরে। এটি হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশে অবস্থিত। এই জগন্নাথ মন্দির তৈরির পেছনে রয়েছে এক আকর্ষণীয় পৌরাণিক কাহিনী। মন্দিরের পুরোহিত ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মতে একজন মহান বাঙালি ঋষি চতুর্দশ শতাব্দীতে তীর্থযাত্রার জন্য পুরীতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি প্রভুদের কাছে প্রার্থনা করেন তিনি নিজে হাতে রান্না করা খাবার জগন্নাথ, বলভদ্রদেব এবং সুভদ্রাকে দিতে চান। কিন্তু পাণ্ডারা তাকে এই ভোগ নিবেদন থেকে বিরত করেন, কারণ তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। ভগ্ন হৃদয়ে ধ্রুবানন্দ আমৃত্যু উপবাস করার সিদ্ধান্ত নেন এবং তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তৃতীয় দিনেই ভগবান জগন্নাথদেব তাকে দর্শন দেন। তিনি ভগবান জগন্নাথদেবের কণ্ঠ শোনেন, ধ্রুবানন্দ, বাংলায় ফিরে যাও। ভাগীরথীর তীরে মহেশ নামক একটি জায়গা আপনি পাবেন, সেখানে আমি আপনাকে একটি দারুবোম্বা পাঠাবো। এই দারুবোম্বা হলো নিমের কাঠ। এই দারুবোম্বা থেকেই আপনি বলভদ্রদেব, সুভদ্রা এবং আমার মূর্তি তৈরি করবেন। আমি আপনার হাতে ভোগ পেতে আগ্রহী। তারপর ধ্রুবানন্দ বাংলায় ফিরে এসে মহেশ নামক স্থানে সাধনা শুরু করেন। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে নদীতে ভেসে ভেসে আবির্ভূত হলেন দারুবোম্বা। ধ্রুবানন্দ নদীতে ঝাঁপ দিয়ে সেই দারুবোম্বা উদ্ধার করেন এবং সেখান থেকেই তিনটি মূর্তি নির্মাণ করেন, জগন্নাথ, বলভদ্রদেব এবং সুভদ্রা। আর এইভাবেই শুরু হয় মন্দির। ছোট্ট একটি মন্দিরও তিনি এর সঙ্গে নির্মাণ করেছিলেন। 1936 খ্রিস্টাব্দে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়, যা আজও পূজিত হয়ে আসছে। আর এটাই ছিল মন্দির তৈরির ছোট্ট ইতিকথা, যা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। এই বছর ছিল 628তম রথযাত্রা। আর এই রথযাত্রার সঙ্গে এখানের মেলাও খুবই বিখ্যাত, বিশাল বড় একটা মেলা হয়। তো চলো এবার তোমাদের মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। আর এখানে জগন্নাথ মন্দির ছাড়াও আছে গহরাজ মন্দির, রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির, এছাড়াও আছে বজরংবলী মন্দির। সমস্ত কিছুই তোমাদের একটু একটু করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো তোমরা দেখতে থাকো আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও। সম্ভবত এটি হলো মা লক্ষ্মীর মূর্তি। এখান থেকে সিঁদুর নিয়ে বিবাহিত মহিলারা মা লক্ষ্মীকে পরাচ্ছিল। আর এই যে চাল ডাল দেখছো, এই চাল ডাল সবাই একটু একটু করে বাড়ি নিয়ে আসছিল। তো এই দিকেও দেখো আরও অনেক ঠাকুর রয়েছে, বেশিরভাগই রয়েছে গোপাল ঠাকুর আর রয়েছে মহাদেবও। আর সব জায়গাতেই দেখো চাল ডাল দেওয়া রয়েছে, তার সঙ্গে পয়সাও দেওয়া রয়েছে। এখানে দেখো রথযাত্রার অনুষ্ঠান সূচি লেখা রয়েছে। এই যে দেখো, এই রুমটাতেই জগন্নাথদেব নিত্য পূজিত হন, কিন্তু জগন্নাথদেব তো এখন নেই, মাসির বাড়ি চলে গিয়েছে। মাসির বাড়ির ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো।
এবার চলো দেখিয়ে দিই মন্দির খোলার সময়সূচি। এই যে দেখে নাও। এবার চলো এই মন্দিরগুলো তোমাদের একটু ঘুরে দেখাই, এখানে কোন কোন মন্দির রয়েছে। এই যে দেখো, এটা নীলমাধব মন্দির। এরপর দেখাবো মন্দিরের প্রতিষ্ঠাতা ধূপানন্দ ব্রহ্মচারীর মন্দির। এই যে দেখো এই মন্দির, আর ইনি হলেন ধূপানন্দ ব্রহ্মচারী। এরপর দেখে নাও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। পরমহংসদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দ এখানে অধিষ্ঠিত। এবার চলো দেখিয়ে দিই বজরংবলীর মন্দির। এই হলো সেই বজরংবলীর মন্দির, আর এখানে রয়েছে মহাদেবও। এবার দেখে নাও জগন্নাথ মন্দিরের পুরোটা এক ঝলক। এই মন্দিরের মধ্যেই রয়েছে পরিচ্ছন্ন পানীয় জলের ব্যবস্থা এবং শৌচালয়। তো দেখতেই পাচ্ছ মন্দিরের পাশে রয়েছে পানীয় জল এবং শৌচালয়। সমস্তটাই পরিপাটি করে সাজানো, আর আমি যেদিন গেছিলাম সেদিন ভোগ প্রসাদও খাওয়ানো হচ্ছিল। তবে আমি অনেকটা দেরিতে গিয়েছিলাম, সম্ভবত টিকিট কেটেই খেতে হচ্ছিল, তাই আমরা আর ভোগ প্রসাদ পাইনি। আজকের এই ভিডিওটায় আমি তোমাদের শুধুমাত্র জগন্নাথ মন্দিরই ঘুরে দেখালাম। এর পরের পার্টে আমি তোমাদের জগন্নাথের মাসির বাড়ি ঘুরিয়ে দেখাবো। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। আজ আসি, আবার অন্য দিন তোমাদের সঙ্গে দেখা হবে।